গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর শনিবার বসে পড়েছি চা নিয়ে, মেবর স্কুল ছুটি। আর আজকের ব্লগে একটা চমক রয়েছে তোমাদের জন্যে, খুব সুন্দর চমক দেখাবো। গুড মর্নিং আমার তরফ থেকে। যা চমকটা ভালোই চমক, তোমাদের ভালো লাগবে, তাই না? ভালো লাগার মতনই চমক, দেখে ভালো লাগবে। চমকটা ভাববে আমাদের স্টোরিটা, এটা তো শুনে, এটা শুনে না, এটা দেখে। আমার মেয়েও এখন বুঝে গেছে যে মোবাইলে ক্যামেরা অন হচ্ছে, এই জন্য ও ওদিকে ওর নিচ থেকেই তাকিয়ে থাকে। এত হাওয়া না, হাওয়া, আমার বাচ্চারা আসছে, তাদের তো সর্দি কাশি, ওর থেকে আমারও লেগে যাচ্ছে। আমার চলবে যতদিন একটু ঠান্ডাটা থাকে। কি করা যাবে, এগুলো আনঅ্যাভয়েডেবল জিনিস। ঈশাদি মনে হচ্ছে খুব বিজি। ঈশাদির কমেন্ট অনেকদিন পাচ্ছি না আমরা। নিশ্চয়ই তুমি বিজি, আমরা বুঝতে পারছি। কোনো অসুবিধা নেই, তুমি ফ্রি হলে তুমি যে সব ভিডিওগুলো আবার দেখে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করবে, সেটাও আমরা জানি। ঈশাদি কবেকার ভিডিও বের করে আমাদের, পুরনো। আমি দেখে অবাক হয়ে যাই ঈশাদি যখন সেই সব ভিডিওতে গিয়ে তুমি কমেন্ট করো। আমরা নিজেরাই আলোচনা করি যে বাবা, এই তো কবেকার ভিডিও ঈশাদি দেখছে, প্রায় 3-4 মাস আগেকার ভিডিও। খুব ভালো লাগে। অনুরাধা দিও কমেন্ট করে। অনুরাধা দিদি ভাই, অনুরাধা দি দিল্লিতে থাকেন। হ্যাঁ। আমাদের যারা মানে একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার তোমরা আছো, যারা রেগুলার বেসিসে করো, শর্মিষ্ঠা, পারমিতা, প্রিয়াঙ্কা, শিলা দিদি ভাই, রূপা দিদি ভাই তো খেপে প্রচুর কমেন্ট করে। ভালো লাগে, প্রত্যেকটা পড়তেও ভালো লাগে, উত্তর দিতে ভালো লাগে। সোমা দিদি ভাইয়ের খুব দুঃখ, কালকে কোনো একটা কমেন্ট লিখেছিল অনেক বড় সড়ো, সেটা আর খুঁজে পাচ্ছে না বেচারি। ঠিক আছে, ওরকম তো হতে পারে। লিখেছে যে আমি এত সুন্দর ভাবলাম লিখবো না, তারপর এত লিখলাম, সেটা খুঁজে পাচ্ছি না, আমার দুঃখ হচ্ছে। ঠিক, কোনো অসুবিধা নেই। রূপা দিদি ভাই, রুমা ছোট আমার থেকে, রুমু। আমি নামগুলো গুলিয়ে যাই মানে বলতে গিয়ে। এই খুব সুন্দর ও লেখে, ও আমার সব রান্নাতেই লেখে, বা এটা খুব ভালো হয়েছে। প্রিয়াঙ্কা যেমন দিদিভাই যেটা করে সেটাই বেস্ট প্রিয়াঙ্কার কাছে। সত্যি প্রিয়াঙ্কা যখন, শ্রেয়সী তো খুবই ছোট, প্রিয়াঙ্কা যখন কমেন্ট করে তখন আমার মনে হয় যেটা মানে আমার নিজের বোন যেরকম হয় না, নিজের দিদিকে অ্যাপ্রিসিয়েট করে সব কিছুতে, মানে ভালো হলেও ভালো বলবে, খারাপ হলেও ভালো বলে। আমার প্রিয়াঙ্কার কমেন্টগুলো পড়ে ওরম মনে হয় যে একদম আমার নিজের বোন, তো সেই জন্য আমি যেটা করি দিদিভাইয়ের এটা বেস্ট, ফ্যাব হয়েছে, এই হয়েছে, খুব ভালো হয়েছে, সব কিছুতে দিদিভাই ভালো, দিদিভাই বেস্ট। আবার শ্রেয়সীটা এখন বলে বলে আমার ওজন বাড়িয়ে দিচ্ছে। আন্টি সবসময় বিউটিফুল অ্যাজ ইউজুয়াল, সুপার। সীমা আবার সেই ভূতের গল্প শুনতে চেয়েছে। তুই ভূতের গল্প যে কিনা একটা গল্প শোনায়, ঘর থেকে রান্নাঘর যেতে গেলে সমস্ত লাইট জ্বালিয়ে ফেলেছিস, তুই আবার লিখেছিস আরো গল্প শুনতে চাস? হ্যাঁ, ভূতের গল্প। তারপর তোর বর আবার ফোন করে বলবে যে তোমরা কি গল্প শোনাচ্ছ, আমার বউ কাজ বাজ করছে না, ঘরে বসে রয়েছে চুপ করে। একে তো অত উঁচু উঁচু বিল্ডিংয়ে থাকিস দুবাইতে, তার মধ্যে ভূতের গল্প শুনতে চাইছি। কালকে পাটিসাপটা একবার বানিয়েছিলাম, দেখালাম তো। যেই বাচ্চাটা আমাকে সেদিন ড্রাই ফ্রুটস, ওর মা এসেছিল না, ওরা তো বাঙালি বললাম, ওরা ওকে আবার ও পরে এসেছিল আর একবার, ওকে কটা পাটিসাপটা দিয়েছিল, খেতে খুব ভালোবাসে। ওর মা পারে না এগুলো করতে, ওর মা পিঠে পুলিও করেনি। তাই বললাম আচ্ছা ঠিক আছে, আমি করবো, আমি পাঠাবো। তো ও আবার এসেছিলো,
ও বাড়িতে ও নিয়ে এসেছিলো, এসে দিয়ে গেল একটুখানি পাটিসাপটা দিলাম ওদেরকে। রাত্রেবেলা আবার মেসেজ করেছে যে ফাটাফাটি হয়েছে সমস্যা। অন্যরা খায় না, মানে সাউথের এদেরটা দিয়ে ঠিক মজা আসে না, ওরা ঠিক বলে সুইট দোসা। ওরা ধোসা মনে করে খেয়ে নেয় বেবুকে পাটিসাপটা। স্কুলে দিয়েছিলাম, বেবুর ক্লাসমেটরা খেয়ে বলছে লেট মি গেস। বেবু বলছে হ্যাঁ বল, বলছে সুইট দোসা। বেবু বলছে আমার মাথাটা যা গরম হয়েছে না, সব কিছু কি দোসা মা। পাটিসাপটাকে বলছে সুইট দোসা। ওরা তো মজা করে খায় না, সেই জন্যই দিইনি গো, নয়তো তোমরা ভাববে শুধু একজনকে কেন, কারণ আমার বাঙালি এখানে এসে পড়ে একজনই। না যদিও বা ওর স্কুলে কিন্তু ভালোবেসে খেয়েছে জিনিসটা। বাবা জানো না, পালক পনির দিয়েছি কালকে, বেবু বল। কি বলছে? বাবা পুরো মানে খেয়েছে প্লাস সবাইকে বলে বেরিয়েছে, বলছে এইটার মতন আর কোনোটা না, এটার মতন আর কোনোটা না। রাক্ষী তো আবার এক্সট্রিম পয়েন্টে চলে গেছিল বলতে বলতে বলতে। হ্যাঁ কি বলছে? একে তো খেয়েছে বলেই যাচ্ছে, বলছে স্নেহাল উইল ইউ প্লিজ টেল ইউর মম টু অ্যাডপ্ট মি। আমি তো বললাম এটা দারুণ বলেছে। বলছে সব দিক থেকে ব্যালেন্সড একদম। পালক পনিরটা যেভাবে বানিয়েছি, ট্রাস্ট মি বানা, সত্যি হোটেলের মতন খেতে লাগবে। অপূর্ব হয়েছিল। একটু সামান্য চিনি দেবে, একটু, খুব বেশি না। তুমি তো আর খেতে পারবে না পালক পনির, না তো তোমাকেও দিতাম। সত্যিই ভালো হয়েছে, তাই না? এখনো পাটিসাপটা রয়েছে, এরা কালকে রাত্রে খেয়েছে, সেগুলো কিছু শুট করেনি যেন, আমি রেগে গেছি, যেহেতু কষ্ট করে আচ্ছা আজকে বানালাম। দেখিয়ে দেবো। দেখো দেখাচ্ছি, দেখো এখনো রয়েছে, ভর্তি রয়েছে। দেখছো? হ্যাঁ আজকে খালি হয়ে যাবে, চিন্তা নেই। খালি না, কালকে যখন গরম গরম নিয়ে খাচ্ছে, আমি বলছি একটুখানি শুট কর, দেখা কেমন হচ্ছে বল। খেতে ব্যস্ত, এরা ভুলেই গেছে আমি কোশ্চেন পেপার বানাচ্ছি। আমি আর বেবো এখন চলে এসেছি লালবাগ, যেটা কিনা ব্যাঙ্গালোরের বোটানিক্যাল গার্ডেন। সেখানে হচ্ছে ফ্লাওয়ার শো, প্রতি বছরই হয়, তো প্রতি বছরই আসাও হয়, এই বছরও তাই এলাম। আর এমনিতেও তো শীতকাল ছুটিতে বেবোকে নিয়ে কোথাও সেরকম বেরোনো হয়নি, তো তাই ভাবলাম যে না, বেবোকে এটা দেখিয়ে নিয়ে আসি। আর আমাদের দেখা মানে তো তোমাদেরও দেখা, তো তাই যাই ভেতরে এখন টিকিট কাটবো, দেখি টিকিট কত করে নিচ্ছে, তো সব কিছুই তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করব। খুব ভালো জিনিস হয়, দেখতে থাকো। এই হচ্ছে মানে এই গেটটা এরম শুধু ফ্লাওয়ার শো পারপাসেই বানানো হয়েছে, নাহলে এমনিতে টিকিট কাউন্টার হচ্ছে ওইখানে। ওইটা হচ্ছে এমনি সব মানে সারা বছরের জন্য টিকিট কাউন্টার, কিন্তু পার্টিকুলারলি ফ্লাওয়ার শোর জন্যে এইগুলো হচ্ছে টিকিট কাউন্টার। শনিবার ও রবিবার 100 টাকা করে, বাদবাকি দিন 80 টাকা করে। এইখানে আমি আর বেবও যাচ্ছি টিকিট কাটতে, টিকিট কেটে তারপরে ভেতরে এন্ট্রি নেব। আমরা ভেতরে ঢুকে পড়েছি। আজ যেহেতু স্যাটারডে, সেই জন্যে যেরকম লেখা রয়েছে পার হেড 100 টাকা করে, তো আমার আর বেবো 200 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকলাম। ভেতরে প্রথমে আগে চেকিং হলো, আমাদের সাথে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগটাও ওপেন করে চেক করাতে হলো। মানে এটা কিছুই না, সিকিউরিটি মেজার্স এগুলো যেটা মেনটেন করতে হচ্ছে, কারণ প্রচুর ক্রাউড, দেশ বিদেশ থেকে লোকেরা আসে শুধুমাত্র এই ফ্লাওয়ার শো দেখতে। তো এটাই এখন যা, ব্যাগ চেকিং হয়ে গেছে। বেবো ওইদিকে শর্মিষ্ঠা ফোন করেছে বেবোকে, ওই জন্য বেবো কথা বলছে ফোনে। তো যাই এবার, বেবো আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। অপূর্ব জিনিস হয়, মানে একটা লাইফ টাইম দেখার মতন জিনিস। তো আর স্যাটারডে সানডে তো একটু এক্সপেক্টেড ভিড় বেশি হবেই। বিশাল বড় এলাকা নিয়ে, আগেও বহুবার এসেছি, আর এবারেও এলাম।
এইবার হচ্ছে সেই ঐতিহাসিক ঘড়ি, আমাদের ছোটোবেলাকার কোম্পানি HMT যেই ঘড়ি কোম্পানি, সেই কোম্পানি এই ঘড়ি লালবাগে লাগিয়ে দিয়েছিল। এর বহু বছর আগেকার গল্প এটা। আর ঘড়িটা আগে সূর্যের আলোয় চলতো, কিন্তু এখন এটা ব্যাটারিতেই চলে। মানে ভাবো কোনো ক্লাউডি ওয়েদার হলো, হ্যাঁ, তখন সূর্যের আলো বেশি পাবে না, হ্যাঁ। সোলার এনার্জির অ্যাভেলেবিলিটি অতটা নেই, তখন ব্যাটারিতেই চলে। এটা 1985 এর। ও, এই হচ্ছে চলমান ঘড়ি। আর ঘড়ির মধ্যেও ফুল গাছ, ফুল এইসব দিয়েই সাজানো। এখন 12:15 বাজে, তো ঠিক টাইমই দেখাচ্ছে। এটা এরিয়াল ভিউ, তো জিনিসটা একদম ঠিক মতন দেখাবে, তাই না? হ্যাঁ, ড্রোন শট নিলে ও, অপূর্ব ভিউ আসতো। ঘড়িটা তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাচ্ছি। এত বড় ঘড়ি যে অ্যাকুরেটলি চলছে, ওটাই একটা মাস্টারপিস, বলো বাবা। হ্যাঁ, এখানে সমস্ত রকমের নর্মাল ফ্লাওয়ার থেকে হোয়াইট ফ্লাওয়ার সবই পাওয়া যায়, তাই না বাবা? হ্যাঁ। আর এখানে মোস্ট কমন হবে হচ্ছে হানিবি। আর এইটা বছরে দুবার হয় শোটা। সেটা হচ্ছে একবার হচ্ছে মানে 26 জানুয়ারি সময়তে, আর আরেকবার হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে 15 আগস্টে। এক সপ্তাহের জন্য মোটামুটি হয় শোটা। তো ওই বিভিন্ন দেশ বিদেশের ফরেন টুরিস্টরা ও ভর্তি আছে। তো এখনো কতজনকে দেখলাম। তো এই চলো এবার ভেতরে যাই। ও হ্যাঁ, মেইন আরো কিছু পিকচার। আরো নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো। এখানে কি বিক্রি হচ্ছে? আচ্ছা, গাছের বীজ বিক্রি হচ্ছে। মানে ফুল গাছ থেকে শুরু করে বিভিন্ন সবজির গাছ, এই যে ক্যাপসিকাম, মূলো, শসা, বেগুন।
হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। এই জায়গাটার ভেতরে আগে বসতে দিত, এখন হয়তো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, কারণ জিনিসটা পুরো কাঠের স্ট্রাকচার। হ্যাঁ, একটু দেখছি কিরকম ডিফর্মড হয়ে হ্যাঁ, গেছে, ক্র্যাক করে গেছে। জিনিসটা কাঠের স্ট্রাকচার আর বহু পুরনো জিনিস, তো ওই জন্যে মেনটেনেন্সের দরকার। আচ্ছা, আমরা এবার যেখানে প্রবেশ করব সেইটা হচ্ছে এই ফ্লাওয়ার শোর মেন অ্যাট্রাকশন, যেটার জন্যে আমরা এবং তোমরাও আশা করি অপেক্ষা করে রয়েছো। তো সেইখানে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট একটু ব্রিফ বলে দিই। এইবারের ফ্লাওয়ার শোর থিম হচ্ছে ঋষি বাল্মীকি এবং তার রচনা করা রামায়ণ। তো সমস্ত কিছুই বেসড অন মহর্ষি বাল্মীকি এবং রামায়ণ। যা যা ক্যারেক্টার রামায়ণের ছিল সমস্ত তার ওপরেই বেস করে। চলো এবার যাওয়া যাক ভেতরে। চলো ওপরে উঠি এবার। মেন অ্যাট্রাকশন অফ ফ্লাওয়ার শো 2025, এবার সেটাই দেখবো। জায়গায় জায়গায় এরকম মেডিকেল ফেসিলিটি করা রয়েছে, মানে অন ডিউটি নার্স ডাক্তার সবাই রয়েছেন। অ্যাম্বুলেন্সের পরিষেবাও রাখা হয়েছে, যদি কারোর কোনো হেলথ কন্ডিশন থাকে তো এইখানে তারা যাতে এসে সুবিধা পেতে পারে সেই জন্যেই এটা করা রয়েছে। এরকম জায়গায় জায়গায় করা রয়েছে, শুধু এক জায়গায় না। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এইটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে এবার ওই গ্লাস হাউসে ঢোকার এন্ট্রি পয়েন্ট। আমরা ঢুকি, আমাদের সাথে সাথে তোমরাও চলো, দেখতে থাকো। এই বছরের থিমটাও ভীষণ ভালো লাগলো। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন গৌতম বুদ্ধের একটা থিম আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা ভেতরে ঢুকেছি, এবার আস্তে আস্তে লাইন দিয়ে দিয়ে ভেতর দিকে যাব। আর দেখতেই পাচ্ছ যেরকম আর ওপর থেকে জলের স্প্রেয়ার লাগানো আছে যাতে গাছপালা সতেজ থাকে, ফুলগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সব সতেজ থাকে।
এই যে জায়গা জায়গা থেকে জলের স্প্রে বেরোচ্ছে। Please throw litter only in the dustbins provided and use the correct bin. এইবার দেখাচ্ছি যে জিনিসটা সেইটা একবার দেখো, চোখ ধাঁধানো জিনিস। পুরোটা ফুল দিয়ে, পুরোটা
আর কোনো আর্টিফিশিয়াল ফুল না এগুলো। কি হাতের কাজ, কি হাতের কাজ, মানে সত্যি দেখলে অবাক চোখে তাকিয়ে থাকতে হবে। একজন হর্টিকালচারের স্টুডেন্ট বানিয়েছে এই জিনিসটা। লেখা আছে? ওই তো এখানে। আচ্ছা, কি অপূর্ব, কি অপূর্ব। বেবো কি বললো তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না, আরেকবার বল বাবা। হ্যাঁ, এটা একজন হর্টিকালচারের স্টুডেন্ট বানিয়েছে, এই যে এখানে লেখা আছে ধানুষ এম বিএসসি হর্টিকালচার। তার মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। এই যে সেই জিনিসটা বানিয়েছে। সাংঘাতিক কাজ, বলো একটা আর্ট বলো। 100 বার 100 বার।
আমাদের দেশে সাইবার ক্রাইম এখন এতটাই বেড়ে গেছে, এতটাই সক্রিয় যে ফ্লাওয়ার শোতেও এখানকার পুলিশ কমিশনারের রেকর্ডিং চালিয়ে রেখেছে যে সাইবার ক্রাইম থেকে সাবধান। কীভাবে সাইবার ক্রাইম হচ্ছে বা হতে পারে সেগুলোই সমস্ত ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ তোমরা। কানাডাতে বলছে তো, তা প্রিভেনশনটাও বলছে হ্যাঁ, কি করে রিপোর্ট করবে সেটাই। খিদে তো অবশ্যই পেয়েছে, তো সেই জন্যে শর্মিষ্ঠা এগুলো দিয়ে দিয়েছিল ব্যাগে। চিকি মানে তিলের খাজা, সেটা দিয়েই আপাতত একটু খিদেটা মেটাচ্ছি। তারপরে দেখছি ভারী কিছু পাওয়া যায় কি না। নিশ্চয়ই পাওয়া যায়, দেখতে পাচ্ছি লোকজন খাচ্ছে, তো সেইটা তারপরে ওইটা খাবো। বেবো এখান থেকেই কাঁচা মিঠে আম খাবে বললো। দে, ব্যাগটা ধরছি আমি। একটা কোনায় চলে, হ্যাঁ, ওখানে গিয়ে খাই। তুমি একটা দাঁড়া, নিচ্ছি, দেখছি। এখানে আনারস সমস্ত ফ্রেশই একদম কেটে বিক্রি হচ্ছে। আনারস রয়েছে, তারপরে তরমুজ রয়েছে, কাঁচা মিঠে আম রয়েছে, শসা রয়েছে, ওখানে সামোসা রয়েছে। আর শুধু এরম এক জায়গায় না, পুরো পার্কের ভেতরেই জায়গায় জায়গায় এরম বিক্রি করা হচ্ছে। কিরম খেতে রে? একটু টক টক মিষ্টি মিষ্টি। ঝালো না, ঝাল তো মানে ওই ওপরে একটু ওই মশলাটা দিয়েছে বলে। তুমি না? এই তো নিচ্ছি। এরকম কত খেয়েছি জানিস, মাম্মা আর আমি দুজনে মিলে। তুই তখনও হোসনি। মাম্মা আর আমি দুজনে আসতাম লালবাগে, এসে এই শশা খেতাম, ভুট্টা খেতাম, তারপরে এই কাঁচা মিঠে আম। বেবোর সাথে সাথে আমিও খাচ্ছি। দারুণ লাগে। একটু টক টক মিষ্টি মিষ্টি মামার জন্য নিয়ে যাব। শর্মিষ্ঠা এগুলো ভীষণ ভালোবাসে। নিয়ে যেতেই হবে। আমরা বললাম না যে বিয়ের পরপরই ব্যাঙ্গালোর চলে এসে, বেবো তখনও হয়নি। আমি আর শর্মিষ্ঠা আমাদের উইকেন্ডে ঘুরতে আসার জায়গা মানে এই লালবাগই ছিল, কারণ একটু সস্তার জায়গা। টিকিট তখন এমনি নর্মাল টিকিট ওই 30-40 টাকা করে নেয়, কিন্তু যখন আমরা আসতাম ওই 10 টাকা কি 12 টাকা করে টিকিট ছিল। সারা সপ্তাহ অফিস করতাম, আর শর্মিষ্ঠা তো বাড়িতেই থাকতো ঘরবন্দি, সেই জন্যে উইকেন্ডে মানে বেশ ফ্রিকোয়েন্টলি এসছি। আমরা নিজেরা তো এখানে খাওয়া দাওয়া করলামই, ওই কাঁচা মিঠে আম, আর এইটা নিয়ে যাচ্ছি শর্মিষ্ঠার জন্যে। ও খেতে খুব ভালোবাসে। ওর নিশ্চয়ই এগুলো দেখলেই, এগুলো খেলেই সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাবে, আমি আর ও যখন আসতাম এখানে। খুব ইমোশনাল লাগছে। এই যে ওই দিকের যে ঝিলটা, মানে ঝিলটা একটাই, কিন্তু মাঝখান দিয়ে এরম প্যাসেজ করা রয়েছে, আর দুদিক দিয়ে সারি সারি এরম গাছ, পাম ট্রি এগুলো। এই যে সাদাটাকে রাজহাঁস বলে, তাই না? এখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে। কেন বাবা? হ্যাঁ, সাদাটাকে রাজহাঁস বলে না? না না, এগুলো নর্মাল হাঁসই। রাজহাঁস বড় হয়, আরো বড় হয়। আচ্ছা, হাঁস আছে, পানকৌড়ি আছে, ওই যে পানকৌড়ি, ওই কালোগুলো না? হ্যাঁ মানে সোয়ান যেটাকে। হ্যাঁ, ওই যে পানকৌড়ি সব উড়ে যাচ্ছে।
লেকটা। হ্যাঁ, ওদিকে ছোট্ট একটা আইল্যান্ডের মতন রয়েছে মাঝখানটায়, যদিও ওখানে লোক যাতায়াত করতে পারে না, মানে ওখানে যারা একমাত্র এখানকার অফিসিয়াল যারা রয়েছে তারাই যাতায়াত করে। ভীষণ পিসফুল লাগছে, ভীষণ পিসফুল লাগছে এই জায়গাটা। আসলে ফ্লাওয়ার শো যেখানটা হচ্ছে সেখানটা এত লোকের আনাগোনা সেই জায়গাটায় আজকে, তো এই জায়গাটায় এসে ভীষণ পিসফুল লাগছে। এই ধুদুল গাছের ছোবড়াগুলো দেখে যা লোভ লাগছে না আমার, তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে আমি স্নান করার সময় এইগুলো দিয়ে গা ডলতে ভীষণ ভালোবাসি। কলকাতায় থেকে সমস্ত ভর্তি ভর্তি করে নিয়ে এসেছিলাম, সেগুলোই আমাদের বছরের পর বছর চলছে এখনো, ভীষণ আরাম হয়। ওকে বলছিলাম আমার কথাবার্তা শুনে বোধহয় লোকেরা হাসাহাসি করবে যে এইসবও কেউ বলে, স্নান করার সময় ধুদুলের ছোবড়া দিয়ে গা পরিষ্কার করি। আর কি করব, আমরা ওপেনলি, হ্যাঁ আমরা ওইরমই, আমরা কিছু ওইরকম ওই আর্টিফিশিয়াল কিছু কথাবার্তা বলতেও পারি না, লোক দেখানো কোনো জিনিসও করতে পারি না, যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। এই যে এইটা হচ্ছে সেই পাহাড়টা, মানে এটা কি বলবো, এটা ওই স্টেপ হিল মতন বলে না, এটা একটা স্টেপ হিল বলা যেতে পারে। এগুলো সমস্ত ওই লাভার ফরমেশন দিয়ে, মানে লাভার ওভারলেইং দিয়ে জিনিসটা তৈরি হয়েছে, ভলক্যানিক ইরাপশন এই সেই। আর ওই যে যুগ যুগ আগেকার কথা এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ওই ওপরে একটা মন্দির আছে, ওপরে যাওয়া যায়, কিন্তু আমি বাবাকে বললাম এখন আর করবো না, কারণ আমিও টায়ার্ড, বাবাও টায়ার্ড। বিশাল বড় পার্কটা। এখানে মানে এই ওপরটা থেকে পুরো ব্যাঙ্গালোর শহরটাকে ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, এই যে, ওই ওপর একটা মন্দির আছে, ওই একদম। সেই বিয়ের পরের কথা এখানেও রয়েছে, শর্মিষ্ঠা বিয়ের পরে কেন, বেবো যখন ছোট তখনও বেবোকে নিয়েও এসেছি, এর ওপরেও উঠেছি অনেকবার। এইখানে যেরকম লোকেরা মাঝে মাঝে জায়গায় জায়গায় বসে রয়েছে, এরকম বসেও থাকতাম তিনজনে, অনেক মজা করেছি, অনেক স্মৃতি রয়েছে আমাদের এই লালবাগে। এখানে ওদেরও জল খাওয়ার জন্য ব্যবস্থা করে রাখা আছে, খুব সুন্দর লাগলো। পার্কে প্রচুর এরম রয়েছে ওরা, যাদের সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে গরমের মধ্যে যাতে তেষ্টা পেলে জল খেতে পারে। খুব ভালো লাগলো দেখে এইটা। আর এই হচ্ছে সেই সুবিশাল লাভা রক যেটা বেবো দেখালো তোমাদের। আর ওই সাইডটা রয়েছে পার্কিং। যাই এবার। ওই যে ওইখানে রয়েছে 2 হুইলার প্লাস 4 হুইলারের পার্কিং, প্লাস কিছু খাওয়া দাওয়া স্টলও রয়েছে ওইখানে। বেবো নিয়েছে ভেলপুরি দারুণ আর বানিয়েছে। সাথে একটা ফ্যান্টা ক্যান। এই এবার বাড়ির দিকে এগোবো। আর আশা করি তোমাদের ভালো লাগলো 2025 সালের ব্যাঙ্গালোরের লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ফ্লাওয়ার শো। যাই এখন বাড়ি, শর্মিষ্ঠা অপেক্ষা করছে, লাঞ্চ করবো একসাথে গিয়ে। আজকে কতটা কি বাড়ির যা যা হচ্ছে অ্যাক্টিভিটি সেগুলো তুলে ধরতে পারবো ঠিক বলতে পারছি না, ম্যাক্সিমামটাই আজকে আমাদের বোটানিক্যাল গার্ডেনের ফ্লাওয়ার শো নিয়েই থাকবে আজকের ব্লগটা। যাই আবার বাড়ি।
বাড়ি ফিরেই ডাইরেক্ট স্নান করে খাওয়ার টেবিলে। এগুলো কি ফুলকপি ডাঁটা? এর মধ্যে শিম দারুণ দেওয়া হয়েছে। যায়, শিম টিম ছিল না, শুধু আলু বেগুন দিয়ে করে। হ্যাঁ বাবা, জবরদস্ত খেতে হয়েছে। আমার দারুণ লাগে এটা খেতে। ডিমের কারিটাও ফটাফটি হয়েছে কিন্তু। এখন গান এরপরে পড়া। ওয়েদারের জন্য, ওয়েদার মানে হাওয়া, ঠান্ডা হাওয়াটা তো। আর তাও বাড়িতে একজনের সর্দি হলে সবার হয়, আর এই হচ্ছে মেন কালপ্রিট সব সময়। নয় বেবোকে পাস করে, নয়তো আমাকে, ব্যাস। ভালোবাসার টান। হ্যাঁ, ডিনার কমপ্লিট। বেশ রাত হয়ে গেছে। এতক্ষণ টিভি দেখছিলাম, টিভিতে সোনার কেল্লা দেখছিলাম। আর দেখতে দেখতে অনেকখানি কি রাত হয়ে গেছে। তো যাই এবার শুয়ে পড়ব। কাল সকালবেলা উঠতে হবে। সকালবেলা শর্মিষ্ঠা বেবো ঘুমিয়েই পড়েছে, সেই জন্য আর ওকে জিজ্ঞেস করা হয়নি যে কাল সকালবেলায় বাজার যেতে লাগবে কি না। তো সকালেরটা সকালেই জানতে পারবো। যদি যেতে হয় তাহলে যাব, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে যাব না। আর এই আর আজকের ফ্লাওয়ার শোর ব্লগ তোমাদের কীরম লাগলো অবশ্যই লিখে জানিও। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতেও ভুলো না একদমও। এই আর যতটুকানি পেরেছি নিজের ক্ষমতা অনুযায়ী তুলে ধরার চেষ্টা করেছি, কারণ আমি আগেও বলেছি এই ধরনের ব্লগ আমি আগে কখনো করিনি, সেই জন্যে হাত সেট হতে এখনও অনেক টাইম লাগবে। তো এই আশা করি ভালো লেগেছে যতটুখানি তুলে ধরতে পেরেছি তোমাদের সামনে। 2025-এর প্রথম ব্যাঙ্গালোরের ফ্লাওয়ার শো। আরেকটাও হবে যেটা হচ্ছে 15th অগস্টে। চেষ্টা করব সেটাও কভার করার। আর সেটা যদিও এখনও অনেকটা টাইম বাকি আছে, এখন সবে বছরের প্রথম মাস চলছে। তো এই শুয়ে পড়ি গিয়ে, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।